আজকে রান্না আমার ডাল ফুটছে দেখো। বাঁধাকপির তরকারি সম্বারা দিয়ে দিলাম। আলু ছেড়ে নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে দিয়েছি, বাঁধাকপি ছেড়ে দিচ্ছি। কোয়াশ আলুর রসা, বাঁধাকপিটা হয়ে এসেছে, আখাতে দিই আমি। হয়ে গেল বাঁধাকপি রেডি। এদিকে ভাত ফুটছে, শুকনা ঝাল জিরা সম্বারা দিয়ে ডাল সম্বারা দিয়ে দেবো এবার। এরপরে গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। এরপরে কোয়াশ আলুর রসা করব। নেড়ে চেড়ে মশলা দিয়ে দিব। আমাদের নিরামিষ রান্না আর কত আর নানান রকমের। দেখো এর মধ্যে মশলা দিয়েছি, কাঁচা লঙ্কা, নামানোর সময় গরম মশলা, ঘি দিয়ে দিলাম। কোয়াশ আলুর রসাতে ঘি দিলে একটু খেতে ভালো লাগে। হয়ে গেল রান্না। এরপরে আমি মাংসর জন্য মশলা তৈরি করলাম। লেবু দিয়ে মাংসটা ধুলে যে মাংসের মধ্যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না। পেঁয়াজ, রসুন, আলু, এই যে মাংস, কাঁচা মাংস, এরপরে আলুগুলা ভেজে নিচ্ছি। অনেকে মেখে রান্না করে, আমি সেটা করি না। অনেকে মেখে ম্যাগনেট করে রান্না করে, আসলে আমার তাড়াতাড়ি তো ম্যাগনেট করার সময় থাকে না। এবার আলুগুলো ভাজা হয়ে গেল, আলুগুলো এবার তুলে ফেলবো। তারপরে তেজপাতা, শুকনা ঝাল, জিরা সম্বারা দিয়ে রসুন পেঁয়াজ ভেজে নিব। মশলার মধ্যে দিয়েছিলেন টমেটো, জিরা, কাঁচা লঙ্কা, শুকনা ঝাল, জিরা অল্প দিয়েছি, আর পেঁয়াজ আর রসুন ডাস্ট করে দিয়েছি। তার সঙ্গে টমেটোও ছিল। লাল লাল হয়ে যাওয়াতে মশলাটা আমি ছেড়ে দিয়েছি। এরপরে মাংস ছেড়ে দেব। দেখো মাংস নাড়াচাড়া করতে, আর মুরগির মাংস তো একটু ভাজা ভাজা হলেই সেদ্ধ হয়ে যায়, একটু খাসির মাংসের দেরি লাগে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপরে তোমার দাদাভাই বাড়িতে খেতে আসছিল, তাড়াতাড়ি করে নিরামিষ রান্না এই দেখো রান্না করেছি। এটা মেয়ের জন্য রান্না হচ্ছে, সঙ্গে ছিল স্যালাড। মাংস হয়ে এসছে আমার। মুখে দেওয়ার আগে আমি গ্যাসে দিয়ে দিই। মিট মশলা দিয়ে মাংস এবার রান্না। মিট মশলা দিয়ে দিলাম। মুরগির মাংসে মিট মশলা হলে বেশি স্বাদ হয় গরম মশলার থেকেও। মাংস হয়ে গেল রেডি আমার। এরপরে আমার মেয়েকে খেতে দিয়েছি। আজকে যেহেতু মাংস, তাই সবজি খাবে না। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলো।